এই যে অসংখ্য মানুষ ডিলিট হয়েছেন, এই ডিলিটের বাঁচার উপায়টা কি? প্রথম কথা, আপনাদেরকে বুঝতে হবে আসল বিষয়টা কি, নাগরিকত্ব বিষয়টা কি। আমি আমাদের দামাল বাংলা থেকে একটা মামলা করছি আপনাদের সকলকে আবার ডিলিট হওয়াগুলোকে ফিরিয়ে আনার জন্য, যারা এপারের মানুষ মামলা করছি। এই মামলাতে আপনাদেরকে আমরা স্ক্যান ইয়েটা দিয়ে দেবো। আপনারা কিন্তু যে যা পাবেন, 2 টাকা, 1 টাকা, 100 টাকা, 200 টাকা, 1000, যে যা পাবেন মামলা লড়ার জন্য পয়সা দেবেন। আচ্ছা, বিষয়টা ভালো করে একটু বুঝুন। সেটা হলো, সংবিধানে বলছে 1948-এর 19শে জুলাইয়ের আগে থেকে যারা বাস করছে তারা ভারতের নাগরিক। আর আরেকটা কি, 5 থেকে 10 নম্বর আর্টিকেল সংবিধানে বলছে 1950-এ। আবার ডিস্টার্ব শুরু হয়ে গেল। তাহলে আপনারা যেটা করুন সেটা হচ্ছে 1952 সালের ভারতের প্রথম ভোটার তালিকা, সেই তালিকায় দাদুর নাম পাবেন। এবার বারবার ডিস্টার্ব করে দিচ্ছে, দাদুর নাম পাবে। দাদুর নামটা হচ্ছে মেন লিগেসি। এবার এই লিগেসি থেকে আমার বাবার ভোটার কার্ডে দাদুর নাম আছে, আমার ভোটার কার্ডে আমার বাবার নাম আছে, এটা হলো লিঙ্ক ডকুমেন্ট। যখন লিঙ্ক পাবেন না তখন আরও বিভিন্ন ডকুমেন্ট দিয়ে প্রমাণ করবেন। স্কুল সার্টিফিকেট হতে পারে, বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, ওয়ারিসেন সার্টিফিকেট হতে পারে। এইভাবে আপনি লিঙ্কটা করে রাখবেন। আর যাদের 1952 নেই, ঠিক যেভাবে SC ST OBC সার্টিফিকেট নিতে সাক্ষী সাবুদের মাধ্যমে হয়, এটাকে বলা হয় এভিডেন্স অ্যাক্ট। এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী তাদের নামও ফেরত আসা যাবে। ট্রাইব্যুনালকে আমি বিশ্বাস করি না। আমরা একটা মামলা করতে চলেছি, আমার লেখা হয়ে গেছে। মামলাটা হচ্ছে যে 52 সালে যেটা সংবিধান অনুযায়ী লিগ্যাসি চেক করতে হবে, আর ন্যাচারাল জাস্টিস অর্থাৎ কথা বলার, আমাকে দেখানোর সুযোগ দিতে হবে। একটা অপরাধীর কেউ কথা বলার সুযোগ দেয়। এখানে যা হয়েছে ডিলিট করা সম্পূর্ণ অসাংবিধানিক, অন্যায়, বেআইনি, অমানবিক, অনৈতিক। ফলে ভয় পাবেন না, এই মামলার মধ্যে দিয়ে সবাই ফেরত আসবেন যারা এপারের লোক। ভয় পাবেন না, শুধুমাত্র লিগেসিটাই হচ্ছে নাগরিকত্বের প্রমাণ। 1952 ভোটার তালিকায় দাদুদের নাম, ভয় পাবেন না। আমরা সব সময় আপনাদের কাছে আছি, কোনো দালালের পাল্লায় পাবেন না। যদি দরকার পড়লে হাইকোর্ট থেকে 1 দিন 2 দিনে বেরিয়ে আসা যাবে। আবার বলে দিচ্ছি, এই যে নাম ভুল হয়ে গেছে, নাম ভুল, এই নাম ভুলটাও ঠিক করা যায় খুব সহজে। তার কারণ মনে করুন একটা ঠিকানায়, ধরুন আমার নাম কাটোয়া কোমরপাড়ায়, উদাহরণ দিচ্ছি, কাটোয়া কোমরপাড়ায় সুরেন্দ্রনাথ মণ্ডলের 1964 5ই ডিসেম্বর মানিক মণ্ডলের জন্ম হয়েছে, তাই তো। আর একটা হলো যে একই সেম 1964 সালে কাটোয়া কোমরপাড়ার সুরেন্দ্রনাথ মণ্ডলের একটি ছেলে হলো মারুক মণ্ডল, হতে পারে না। এই মানুষটা ওই মানুষটা। কোনো মানুষের নাম ভুল দিয়ে নাগরিকত্ব হয় না। নাগরিকত্ব হচ্ছে মানুষটার ঠিকানা, মানুষটার বাবা মা এবং তাদের লিগেসি আছে কিনা। ফলে যাদের ভুল, বানান ভুল, এটা কিচ্ছু ভয় পাবেন না। দূর থেকে একটা চিঠি পাঠাবেন বাড়িতে, চিঠিতে বাবার নাম থাকবে, যেটা ভুল বানান সেটা আগে লিখবেন, ব্র্যাকেটে ঠিক বানানটা লিখবেন, দিয়ে বাবার নামটা দেবেন, দিয়ে একটা চিঠি পাঠাবেন, দেখবেন চিঠিটা বাড়িতে চলে আসছে। ওই চিঠিটা একটা ডকুমেন্ট। আমার ইন্টারনেট বারবার কেটে যাচ্ছে বলে ডিস্টার্ব হচ্ছে। আমি ভালো করে আরেকটা ভিডিও করে দেবো, আমি টেকনিকগুলো করে দেবো। সমস্তটাই হচ্ছে আপনাদের মুসলমান এবং SC ST OBC মাইনরিটি সকলের কাছে কাগজপত্র আছে।